আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এলেম শিক্ষা করার পরে কি কি কাজ করতে হবে, এলেম শিখে কি করবেন, সে সম্পর্কে হুজুর সাহেব খুব সুন্দরভাবে মানুষকে বোঝালেন। আপনারা ধ্যান ও মনোযোগ সহকারে শুনুন এবং আমল করার চেষ্টা করুন, আর বেশি বেশি শেয়ার করে দিন। আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তোমাদের ভিতরে যাদের অন্তরে ঈমান দান করা হয়েছে এবং যারা ইলম অন্বেষণ করার কাজে সময় ব্যয় করে, আল্লাহ বলেন এই সমস্ত মানুষদের সম্মান আর মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দেই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর সেই সম্মান মর্যাদা বাড়ানোকে কেন্দ্র করেই আমার প্রিয় ভাই, আপনাদের ভারতবর্ষের সারা জাগানো আলোচক, আমি গতকাল রাত্রে বাংলাদেশের একেবারে সীমান্তবর্তী এলাকা রংপুরের শেষ প্রান্তে আলোচনা শেষ করে রাত 12টায় রওনা দিয়েছি। তখন থেকে এখন পর্যন্ত আমি গাড়িতেই বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় স্টপেজ দিয়ে আপনাদের এই জায়গা পর্যন্ত আসতে পেরেছি। আমি আসাতে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? তবে কণ্ঠের অবস্থা দেখেই আপনারা বুঝতে পারছেন যে আমি প্রতিদিনই বাংলাদেশে প্রায় দিনে একটা রাতে একটা করে আলোচনা করতে করতে কণ্ঠটা বড় ভারী হয়ে গেছে। আজকে আবার আপনাদের ইন্ডিয়ার পানি, বিভিন্ন জায়গার বাতাসে আরো ভারী হয়ে গেছে। তারপরেও আমি আপনাদেরকে শেষ প্রান্তে এসে দুটি নসিহত করব। পৃথিবীতে যদি কেউ আমরা সম্মানিত এবং মর্যাদাবান হতে চাই, এক নম্বরে আমাদেরকে আল্লাহ পাক দয়া করে মায়া করে যে ঈমান অন্তরে দান করেছেন, এই ঈমানের উপরে যেন আমরা ইস্তেকামত থাকতে পারি। আল্লাহ যেন কবুল করে চিল্লায় বলেন আমিন। দুই নম্বরে ইলম অন্বেষণ করার জন্য আমরা আমাদের মহামূল্যবান সময় ব্যয় করব। এই দুইটি কাজ করবে যারা, আল্লাহ বলছে তাদের সম্মান মর্যাদা আমি আল্লাহ আকাশচুম্বী বানিয়ে দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনাদের